খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে বন্ধুরা? তাহলে এরকম করে বানিয়ে নিন চন্দ্রকলা মিষ্টি, খুবই সহজে বাড়িতেই, খুবই টেস্টি করে। আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না। তো প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম একটু 2 চামচের মতন ঘি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। এখানে দিয়ে দিলাম কিছু আমন্ড বাদাম আর কিছু কাজু বাদাম আর 2 মুঠো মতন কিশমিশ। তো সব সহ ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, প্রায় 3-4 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ হালকা লালচে লালচে হয়ে আসছে, এই পর্যায়ে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়া হয়ে গেল। এখন এই কড়াতেই দিয়ে দিব 2 চামচ মতন ঘি। ঘি দিয়ে ঘিটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল, শুকনো যে নারকেলটা পাওয়া যায় সেটা আমি কুড়িয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। এটা দেওয়া মাত্রই লালচে হয়ে আসে। তো বেশ কিছুক্ষণ টাইম নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে ভাজা, নামিয়ে নিচ্ছি। খুব ভালো মচমচে হয়ে যায় একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই। তো নামিয়ে নিলাম। এখন এই কড়াটাতেই আবারও দিয়ে দিব 2 চামচ মতন ঘি। ঘি দিয়ে এখন দিয়ে দিব সুজি। আমি এখানে 1 বাটির মতন সুজি নিয়েছি। যেহেতু আমি প্যাকেটটার থেকে ঢেলে দিচ্ছি, হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমি এখানে 1 বাটি হবে আমি দেখে নিয়েছি। তো 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই লালচে হয়ে আসছে। তো এরকম করে লালচে করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা শুকনো গুঁড়ো দুধ। আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন। তো শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো করে মিশবে না, গরম পেয়ে দলা পেকে যাবে, কিন্তু পরে এটা মিশে যাবে। এখন মিশবে না, কিন্তু পরে মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ করে চিনি। আপনারা চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, আমি এরকমই দিলাম। এরকম দিলেও মুখে পড়লে খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে ভেজে নিয়েছি, সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর মিশে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। সমস্ত কিছু খুব সুন্দরভাবে মচমচে হয়ে গেছে। আমি বাদামগুলো ভেঙে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও মিশে আর একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, বেশ আর একটু ভাজাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আর কড়াইটা ততক্ষণে পরিষ্কার করে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি তেল, বেশ একটু বেশি পরিমাণেই তেল লাগবে, যেহেতু মিষ্টিগুলো ভাজতে হবে। তো এখানে আমি আটা মেখে রেখেছিলাম, খুব ভালো করে ময়ম দিয়ে আমি আটাটা মেখে রেখেছিলাম। এখানে 1 পোয়া আটা আছে, আর তার সাথে নিয়ে নিয়েছি 3 চামচ চিনি আর 2 চামচ ঘি আর আন্দাজ করে লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতন রেস্টে। তো ততক্ষণে আমি বাকিগুলো রেডি করে নিয়েছি। এখন আমি এক একটা করে কিছুটা লেচি কেটে নিলাম। এখন এক একটা করে লেচি হাতে নিব, নিয়ে আর একটি রুটির মতন শেপ দিয়ে দিয়ে বেলবো। ঠিক যেরকম রুটি বড় করে বেলা হয়, ঠিক সেরকম বড় বড় করে বেলতে হবে। ঠিক এরকম বড় করে বেলে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিলাম। বাটি দিয়ে বাটির শেপে গোল গোল করে আমি 2-3টে করে, যে রুটিতে যেরকম হবে ঠিক সেরকম করে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো রুটির শেপে। এখানে 2টো হয়েছে। তো এরকম করেই আমি বাকিগুলোও করে নিব। আমি 1-2টো দেখিয়ে দিচ্ছি।
তো প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, রুটির মাঝখানে দিয়ে দিব এই ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো, দিয়ে দিলাম। যতটা বেশি দিবেন খাওয়ার সময় কিন্তু ততটাই ভালো লাগবে, কিন্তু সিলটা খুব ভালো করে সিল করে দিতে হবে। ঠিক ওপর দিয়ে আরেকটা এরকম রুটি দিয়ে হাত দিয়ে চেপে চেপে পুরো সাইডটা মিলে দিতে হবে, মিশিয়ে দিয়ে হাত দিয়ে এরকম ডিজাইন করে দিতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের চন্দ্রকলা মিষ্টি। তো যদিও এটা এখন তৈরি করছি, এখনও প্রপার মিষ্টিটা হয়নি, মিষ্টিটা হতে আর একটু টাইম লাগবে। ঠিক এরকম করে আমি আর একটা করে দেখাচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে। তো এরকম করে আমি আর একটা করে নিচ্ছি। এখান থেকেও আমি দুটো রুটি করে নিচ্ছি। একটু রুটিটা একটু বড় করে বেললে তিনটাও করা যায়, তো আমার এখানে দুটোই হচ্ছে। ঠিক একটা রুটি রেখে এর উপরে এই ড্রাই ফ্রুটের মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে এখন চাইলে আপনারা একটু জল দিয়েও সিল করে দিতে পারেন। চারিপাশে একটু জল দিয়ে এরকম হাতের সাহায্যে আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগানো হয়ে গেছে। এখনও আমি এর ওপরে আরেকটা রুটি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চেপে পুরো কিনারটা মিশিয়ে দিচ্ছি। এখন আবার ঠিক আগের মতনই শেপ দিয়ে নিব। হয়ে গেল আমার দুটো। তো এরকম করেই আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি যতক্ষণ আমার তেলটা গরম হচ্ছে। তো আমি আর এক রকম ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা চাইলে এরকমও করতে পারেন, বা সহজে আমি আর একটা ডিজাইন করে দেখাচ্ছি সেভাবেও করে নিতে পারেন। কত সুন্দর দেখতে হয়েছে। আমি এখানে আর এক রকম করে দেখাচ্ছি। তো এরকম প্রথমে দুটো রুটি নিয়ে নিলাম, এখন ড্রাই ফ্রুট দিয়ে মাঝখানটা পুর করে দিচ্ছি। যতটা বেশি দেওয়া যায় খেতে ততটাই ভালো লাগবে। তো যতটা আপনাদের ইচ্ছা দিতে পারেন, কম বা বেশি আপনাদের ইচ্ছা। তো জল দিয়ে এরকম সিল করে নিচ্ছি। উপরে একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এখন সিল করে নিলাম। সিল করা হয়ে গেছে। এখন নিয়ে নিব এখানে একটা পেন, যেই পেনের কালি শেষ হয়ে গেছে, এরকম একটা খালি পেন নিয়ে নিলাম। এখন পেনটাকে দিয়ে পেনের পেছনটা দিয়ে এরকম করে চেপে চেপে ডিজাইন করে দিতে হবে। এটা খুবই সহজভাবে করা যায়, দেখতেও খুব সুন্দর লাগে। এটা করতে কোনোই ঝামেলা হয় না, খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি করা যায়। তো করে নিলাম। এরকম করে আমি বাকিগুলো করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এরকম করে আমি সমস্ত চন্দ্রকলা মিষ্টি রেডি করে নিলাম। এখন আমি ভেজে নিচ্ছি। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দুটো তিনটা করে করে মিষ্টিগুলো দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমার শিরাটাও রেডি করা হয়ে গেছে, যে শিরাতে চোবাতে হবে লাস্টে। তো শিরাটা কিছুই না, এক বাটি জল আর 1 বাটি চিনি দিয়ে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো এলাচ, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। হয়ে গেল আমার শিরা। তো সমস্ত মিষ্টিগুলো আমি এখন এরকম করে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন কালারটা একদম গোল্ডেন ব্রাউন চলে আসবে, তখন তেল থেকে তুলে নিতে হবে। তো এরকম করে উল্টে পাল্টে আমি সমস্ত চন্দ্রকলা মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর ততক্ষণে আমার শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। তো শিরাটা ঠান্ডা হয়ে
যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। শিরা কিন্তু গরম থাকলে ভালো লাগবে না, তখন মিষ্টিগুলো নরম হয়ে যাবে। তো এই মিষ্টি কিন্তু নরম হলে হবে না। তো আমার এই শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই ভেজে রাখা চন্দ্রকলা মিষ্টিগুলো আমি এখন শিরাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে শিরার সঙ্গে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিলাম। এখন আমি আরও বাকিগুলো ভেজে নিচ্ছি, ভেজে এগুলো আবার শিরাতে তুলে দিব। তো এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ অনেকটাই লালচে হয়ে আসছে। এখন তুলে নিচ্ছি, তুলে এগুলো আমি শিরাতে দিয়ে উল্টে পাল্টে আবার একটু ঢাকা দিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতন। 5 থেকে 7 মিনিট পর শিরার থেকে তুলে নিয়ে দেখাচ্ছি। সমস্ত মিষ্টিগুলো তুলে নিলাম। এখন শিরায় খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এই গরম মিষ্টিটা দেওয়ার জন্য কিন্তু শিরাটা পুরো গরম হয়ে গেছে। তো খুব ভালো করে এখন শিরাটা দেখতে পাতলা লাগছে, কিন্তু শিরাটা গাঢ় ছিল, আর যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন গাঢ়ই হয়ে যাবে। তো শিরাটা যেহেতু গরম হয়ে গেছে মিষ্টিগুলো দেওয়ার কারণে, এর জন্য এরকম লাগছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখেই জিভে জল চলে আসবে। তো ভালো লাগলে লাইক করবেন প্লিজ।